की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की लावरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला लावरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला अर्श जिसको जो मिला उनसे मिला बचती है कौन में बच निअमत रसूलुल्लाह की मसनद रिफाअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না 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 ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর কদম লেগে হলো সোনার মদিনা নবীর কদম লেগে হলো সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাবরুক আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মারহাবা বলুন এই পর্যায়ে আপনাদের বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا মরণ কালে দিও দেখা ও গো দয়াল কান্ডারি বড় আশায় বসে রইলাম জিয়ারত পাইব তোমারে। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা কবে পাব দেখা তোমার, কবে পাব তোমারে ধন্য কর মোদের জীবন দিয়ে তোমার দিদারে। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা এ ভাই দরুদ শরীফ পড়তে আপনাদের কষ্ট লাগে, খারাপ লাগে? মানুষ যদিও কম, কিন্তু যা আছেন একটু জবানটারে ছাড়িয়া যদি পড়তেন মোটামুটি আওয়াজ কিন্তু কম হইতো না। 2-4 জনে পড়ছেন, বাকিরা মনে মনে। এটা দরুদ শরীফের আদব না। আমি মুকাদ্দমান একটি হাদিস শরীফ উল্লেখ করছি।
যে হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা ইমামে তবারানি তার মুআজামুল কবীরে, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে এনেছেন। একই হাদিস বর্ণনা করেছেন ইমাম সাখাবী তার আল কওলুল বাদী' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শফি' এই কিতাবের মধ্যে এনেছেন। আমার হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ ওয়া হিনা ইউমসি 10 মাররাত ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি সকালবেলায় আমি রাসূলের উপর 10 বার দরুদ পড়বে এবং সন্ধ্যাবেলায় 10 বার পড়বে, ওই ব্যক্তির জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। রাসূল অপর এক হাদিসে বলেন, যেটা আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের 14তম খণ্ডে বর্ণনা করেছেন। আল্লামা ইবনু জারির তবারি তাফসিরে তবারির মধ্যে এনেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে বলে, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন দালালে থাকবে, কোন প্রাসাদে থাকবে, কোন ঘরে থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহর জান্নাত দেখতাম চাই 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 চাই। কে কে চাই? দুই হাত তোলে, আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি। ওগো দয়াল নবীজি আমার, কবে পাব তোমারে, ধন্য কর মোদের জীবন, দিয়ে তোমার দিদারে আল্লাহ। মোহাম্মতে মোহাম্মতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা। একটু মোহাম্মতে আমার সাথে একসাথে একসারে এক সুরে এক তালে জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা। সবাই সবাই ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত হযরত মাওলানা মাহবুবুর রহমান সালিহি সাহেব, হযরত মাওলানা মাহবুবুর রহমান সালিহি সাহেব। আজকের মাহফিলে প্রধান বক্তা উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের আলোচকগণ যথাসময়ে চলে আসছে, আমরা খুশি না বাজার? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কাজীপাড়া পশ্চিমপাড়া প্রবাসীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে মোহতারাম প্রধান বক্তা বিশিষ্ট আলেমী দ্বীন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মাহবুবুর রহমান সালিহি সাহেব, সাবেক মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খতিব পুলিশ লাইন জামে মসজিদ মিরপুর ঢাকা। আলোচনা করবেন হাফেজ মুফতি মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার বন্ধু ক্লাসমেট, আপনাদের মসজিদের ইমাম খতিব সম্ভবত, হ্যাঁ, হযরত মাওলানা মুফতি ফরহাদ হোসেন। ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু এবং ক্লাসমেট, আলহামদুলিল্লাহ। এখন উনি আলোচনা করবেন। হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান, হযরত মাওলানা জহিরুল ইসলাম সভাপতি, মোহাম্মদ আব্দুল সালাম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ওয়াস সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে শুকরিয়াতান আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। গলার হক আদায় হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রাস্তার পাশে মাহফিল করা মারাত্মক কষ্ট, অটোমেটিক মাথা ধরে যাবে, বুঝেন না কথা? এই জন্য গাড়ি ঘোড়ার ডাক চিল্লা পাল্লা থাকে তো কথা অনেক সময় বোঝা যায় না। আমি অনুরোধ করব আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ভালো লাগলে আল্লাহর জান্নাতের বাগানে আপনারা সকলেই চলে আসুন। আমরা যথাসময় ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিব, আমাদের প্রধান আলোচককে ইনশাআল্লাহ যথাসময় স্টেজে উঠানো হবে। আমরা তত সময় ধৈর্যের সাথে বসতে রাজি আছি ভাই, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক না আমিন। ভাইরা আমার, আমরা এমন এক নবীর উম্মত হয়ে আসছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে 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 সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া, রাসূল না বানায়া, আমাদেরকে আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া যদি পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমাদের নসিব বড় ভালো, আমাদের তকদির বড় ভালো। এত ভাগ্যবান মানুষ বানায়া, এত ভাগ্যবান মানুষ বানায়া আল্লাহ আমাকে আপনাকে পাঠানো। জীবনে কোনোদিন বলি নাই আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠায়েন।
জীবনে কোনোদিন বলি নাই আল্লাহ হুজুরের উম্মত বানায়া জমিনে পাঠাইন। মালিক আমাদেরকে বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া, বড় যত্ন করিয়া, বড় সম্মান দিয়া, বড় ইজ্জত দিয়া আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠাইলো। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটা অনেক বড় দয়া। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার উম্মত আমি আল্লাহ জমিনে একজন আর দুইজন নবী রাসূল পাঠাই নাই। আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছি। আদম নবীকে পাঠায়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। শীষ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,23,999 নবী ও রাসূল দুনিয়ায় পাঠালাম, কোন নবীকে পাঠায়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া আমি আল্লাহ तमाम জাহানের উপর এক মহান দয়ার ভান্ডার নাজিল করিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে পাঠায়া আল্লাহ দয়া করেছেন, দয়া, এত বড় দয়া অন্য কোন নবীকে পাঠায় আমার আল্লাহ করে নাই। কেমন নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটা আয়াত খেয়াল করেন। আমার আল্লাহ জানায়া দিলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ জানায়া দেয়, এ দুনিয়ার উম্মত আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছে। এই সকল নবীদের তুলনায়, এই সকল নবীদের তুলনায় এমন একজন রাসূল বানালাম, এমন একজন নবী বানালাম, এমন একজন রাসূল পাঠালাম। ওয়া রাফা বা'দাহুম দারাজাত। সেই নবীর মর্যাদা, সেই নবীর মুজিজাত, সেই নবীর কারামাত, সেই নবীর শরাফত আমি আল্লাহ এত বেশি দিয়েছি, এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী রাসূলদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাহমাতুল লিল আলামিনের মর্যাদা সমান কোন দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার হুজুরকে এত মর্যাদা দিয়েছে কে? জবান খুলে বলেন না কে? আল্লাহ। এত বেশি মর্যাদা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। হাতে পায়ে ধরে বলে যায়, আদরের যুবক ভাইয়েরা রে আমার, ও আমার মুরব্বী বাবারা, বেশি সময় দেব না, মাহফিল ফ্যান্ডেলে চলে আসুন, অল্প সময় কথাগুলো ছেড়ে দেব। কেমন মর্যাদা নবীরে। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনির সর্বশেষ খণ্ডে হাদিস বয়ান করলেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে হাদিস বয়ান করলেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইসমাইল হাক্কি আল হানাফি তাফসীর রুহুল বায়ানের মধ্যে কি হাদিস বয়ান করলেন। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে আসিল, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। আপনি জানেননি, জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না, জানি না। বলে আল্লাহ বলে দিয়েছে, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ইযা যুকিরতু যুকিরতা মাই। ও রাসূল গো আমার, ও হাবিব আমার, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ এলান করে দিলাম, যত জায়গা আমি আল্লাহর নাম, যত জায়গা আমি
আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর জিকির পাওয়া যায়, ততটা জায়গা আপনি নবীর নাম নেওয়াটা, আপনি নবীর জিকির করাটা আমি আল্লাহ নিজে ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আল্লাহর নাম নিতে কষ্ট হয় আপনাদের? তো বললেন না তো সবাই, আল্লাহর নাম নিতে কষ্ট হয় আপনাদের? আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের মর্যাদা কত বেশি, কত বেশি। রাত্র শেষ হয়ে যাবে, হুজুরের মর্যাদা আলোচনা শেষ হবে না। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা। এদিকে কাসিদা চলে চলে, মোহাব্বতে আমার সাথে রাসূলুল্লাহকে ডাক দেন, আমার সাথে সবাই পড়েন, ও গো কামলি ওয়ালা। সবাই সবাই লা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা, তুমি নূরের নবী, তুমি দিলের ছবি, তুমি নূরের নবী, তুমি তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মর্যাদার নবীর উম্মত হইলেন। আরেকটা হাদিস দেখেন, আল্লামা আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডের মধ্যে আনলেন। একই হাদিস বর্ণনা করলেন ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিসিন নবম হিজরি শতকের মুজাদ্দিদ, যিনি 500 কিতাব লিখেছেন, 40 বছর কিতাব লিখেছেন, 40 বছর তরিকতের খেদমত করেছেন, যিনি 75 বার জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। 75 বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছে। ভাইরা রে আমার, তার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান হাদা নূর ক্বালা হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আমার আল্লাহ যখন আদম নবীকে বানাইলো, আদম নবীরে বানায় ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলো। আল্লাহ বলল, রে আদম, ইনি হইল অমুক নবী, আমি আল্লাহ উনার মর্যাদা এমন দিয়েছি। উনি হইল অমুক নবী, আমি আল্লাহ উনার মর্যাদা এমন দিয়েছি। উনি হইল অমুক নবী, আমি আল্লাহ উনার মর্যাদা এমন দিয়েছি। এইভাবে নবীদের মর্যাদা তিনি করতে লাগলেন, নবীদের সাথে পরিচয় করাইয়া দিতে লাগলেন। হযরত আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। এত আলোকিত নূর, এত শানদার নূর, এত ইজ্জতদার নূর, এত আলোকিত নূর তিনি আর দেখেন না। আদম নবী বলল, আল্লাহ
লিমান হাদান নূর, এই নূরটা কার? আল্লাহ এমন ইজ্জতদার নূর আমি আর দেখি নাই, এত শানদার নূর আমি আর দেখি নাই, এত আলোকিত নূর আমি আর দেখি নাই। আমার আল্লাহ বলল রে আদম, হাদা ইবনুকা আহমদ, তিনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। আর কাল কিয়ামতের ময়দানে সবাই যখন কিয়ামতের ময়দানে অপরাধী হয়ে যাবে, নাফসি নাফসি বলতে থাকবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও, আল্লাহ আমারে বাঁচায়া দাও। বাঁচানেওয়ালা কাউকে পাওয়া যাবে না, তরানেওয়ালা কাউকে পাওয়া যাবে না, মাফ করানেওয়ালা কাউকে পাওয়া যাবে না। নিজের গুনাহ সাগরে নিজে ডুব দিতে থাকবে, নিজের গুনার দরিয়ায় নিজে সাঁতার কাটতে থাকবে। এত বিভীষিকাম হয়, এত কঠিন অবস্থার সময়ে আমার রহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মত গুনারে শাফাআত করিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহর শাফাআতের নসিব হোক, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই দিয়ে হাত তুলে আল্লাহকে দেখা দাও। না তাকবীর, জোরে জোরে নারে রিসালাত, হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেবের আগমন, প্রবাসীদের মাহফিল সফল হয়েছে, সফল হয়েছে। গাজীপুরে প্রবাসীদের মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তেমন এক নবী যিনি কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মত গুলারে নিজে ধরে 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 শাফাআত করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। কেমন মর্যাদার নবীর উম্মত হইলেন, কেমন শানদার নবীর উম্মত হইলেন, কেমন ইজ্জতদার নবীর উম্মত হইলেন। আমার একটা কাসিদা মনে পড়ে গেছে, না বললেই নয়। বলবো বলবো বলবো, নিজের লেখা আমি নিজে লিখেছি। কঠিন হাসর দিনে, ফিল করেন ফিল করেন, নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। ওরে হুজুর বিলে বাঁচাইবে হাসর কোন জনে রে। আল্লাহু আকবার। রসুল ছাড়া তরানেওয়ালা নাই, রসুল ছাড়া বাঁচানেওয়ালা নাই। আমার আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ অনুমোদন নিয়া আমার রহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মত গুলারে তরাইবে। আল্লাহু আকবার। আমি কবিতার মধ্যে লিখেছি, সেথায় থাকবে না জমিদারি, আর থাকবে না বাহাদুরি। মহাচিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি, মহাচিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি। ওরে পিতা মাতায় আপন কাউকে রাখবে না তো কেউ মনে, ঠিক কিনা বলেন? ওরে পিতা মাতায় আপন কাউকে রাখবে না তো কেউ মনে। হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। শুধুমাত্র কেবলমাত্র কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ আমার আপনার রহমাতুল লিল আলামিনকে সর্বোচ্চ অনুমোদন দিয়া বলবে, হাবিবি গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এমন নেয়ামত দিব, এমন নেয়ামত দিব, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রহমতের নবী বলে রে, আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমার আল্লাহ আমাকে রাজি করাতে পারবে না। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আমার হুজুরের কি মর্যাদা আমার আল্লাহ দিলেন। আরেকটা হাদিস দেখেন আমার রাহমাতুল লিল আলামিনের শানে কত চমৎকার হাদিস। হাদিস বর্ণনা করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল
প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লামা ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরা দ্বিতীয় খণ্ডে আনলেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা শিহাবউদ্দিন কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিস বয়ান করলেন, ইন্নাল্লাহা লা ইউকিফুল আবদা ইয়াউমাল কিয়ামাতি ইসমুহু ইসমু মুহাম্মদ আও আহমদা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একজন বান্দাকে দাঁড় করাবে যার আপাদ মস্তকে গুনাহে ভরা। কিসে ভরা? গুনাহে ভরা, অন্যায় ভরা। এত গুনাহ করেছে, এত অপরাধ করেছে, এত গুনাহ করেছে, গুনার কারণে জাহান্নামে হয়ে গেল। এ ভাই হাতে পায়ে ধরে বলে যায়, বুঝে থাকলে বলেন আমার আপনার গুনাহ আছে না নাই? গুনাহ নাই? গুনাহ নাই? এত পরিমাণে গুনাহ করিলাম, এই গুনাহ নিয়ে যদি কবরে রওনা হয়ে যায়, আল্লাহর জান্নাত কোনোভাবে আমরা আমাদের সামনে দেখতে পাই না। আসমান পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহর আরশ আজিমের নিচ পর্যন্ত চলে গেল। এত গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি দেখতে পাই না। তেমনি এক বান্দাকে আমার আল্লাহ দাঁড় করবে, ওই বান্দার আপাদমস্তকে গুনাহে ভরা, যার জাহান্নামের টিকিট হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুমি জাহান্নামে রওনা হয়ে যাও। আল্লাহর বান্দা জাহান্নামে রওনা হয়ে যাবে। প্রতিমধ্য থেকে আমার আল্লাহ ডাক দেবে, বান্দা এদিকে আসো। আল্লাহর বান্দা মালিকের সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, বান্দা তোমার নাম কি? বান্দা বলবে, আল্লাহ আমার নাম হইল মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ আমার নাম মুহাম্মদ। আল্লাহ বলবে, আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। বান্দা তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি কি শর্মিন্দা হইলা না? তুমি কি অনুতপ্ত হইলা না? তুমি আমার বন্ধুর নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার রাসূলের নামে নাম রাখিলা। তুমি গুনার কাজে লিপ্ত হইলা, অন্যায় কাজে লিপ্ত হইলা, আমার বন্ধুর নামে নাম রাখিয়া কিভাবে তুমি গুনার কাজে লিপ্ত হইলা? কিভাবে তুমি নামাজ কামাই দিলা? কিভাবে তুমি রোজা কামাই দিলা? কিভাবে তুমি জিনা ব্যভিচার করলা? কিভাবে তুমি গুনার কাজে লিপ্ত হইলা? আমার বন্ধুর নামে নাম রাখিয়া গুনার কাজে লিপ্ত হইলা। তোমার কি লজ্জা লাগলো না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার রাসূলের নামে নাম রাখিলা, আমার বন্ধুর নামে নাম রাখিলা। তুমি বড় গুনাহগার, তুমি বড় খাতাকার, তুমি বড় সিয়াকার, এত বড় পাপী, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। আমার বন্ধুর নামের বরকতে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিতে লজ্জাবোধ করতেছে। আল্লাহ বলবে, বান্দা রে, ও বান্দা, আমার বন্ধুর নামে নাম রাখার কারণে, আমার হাবিবের নামে নাম রাখার কারণে আমি আল্লাহ, তুমি যত বড় গুনাহগার হয়ে যাও না কেন, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এত মর্যাদা দিয়েছেন কে? রাসূলের নামের বরকতে, রাসূলুল্লাহর নামের বরকতে, রাসূলুল্লাহর নামের বরকতে বড় বড় আসামি কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে। আমি জানি না আমার ভাইয়েরা আপনারা মনোযোগ দিতেছেন কিনা আমি জানি না, আমার কথাগুলো বুঝেন কিনা তাও জানি না। দু চারটা কথা বলে দিয়ে যাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এত মর্যাদার নবী, এত শানদার নবী, হাদিস চলতেই থাকবে, হুজুরের শান শেষ হবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে আরেকটি হাদিস বয়ান করলেন। বলবো? আমি আওয়াজ পাইতেছি, বলবো? রাসূলুল্লাহর এত সুন্দর শান চলতেছে, মানুষগুলা রাস্তায় ঘোরাঘুরি করে, জান্নাতের বাগানে আসে না। কই হুজুর আপনি যত চিল্লাইবেন কোনো সমস্যা নাই, আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইতেন পারতেন না। কথা ঠিক আছে? হুজুর আপনি চিল্লান, আপনি মরিয়া যান, তারপরে আমরা জান্নাতের বাগানে ঢুকতাম না। তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। অনুরোধ করি ভাই, হাতে সময় থাকলে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। কেমন মর্যাদা নবী, কেমন শানদার নবী। ভাইরা রে আমার, উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কি নূরে বারি হিজাব মে ज़माना तारीक
ख्वाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा কবি ডেকে ডেকে বলে ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন পর্দা সরায়া দেন হিজাব সরায়া দেন প্রতিবন্ধকতা সরায়া দেন আপনার চেহারা আনোয়ার দেখায়া দেন আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব হুজুরের দিদার কে কে চাই দুই হাতের আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ হুজুরের দেখা না দেওয়া আমাদেরকে মরণ দিও না জোরে জোরে বলি আমি হুজুরের দিদার চাই না চাই না চাই না ভাইরা রে আমার যে হাদিসটা বয়ান করতে লাগলাম আল্লামা ইবনে সাআদ তাবাকাতুল কুবরার দ্বিতীয় খণ্ডে আনলেন আবে যাবে কথা বলার জন্য আসি নাই যদি কিছু নিতে না পারেন এই মাহফিলের দাম নাই কানা রাজুলুন ফি বনি ইসরাঈল আসাল্লাহা মিআতাই সানা বনি ইসরাঈলের জামানা একজন টাটকা যুবক 200 বছর আল্লাহর নাফরমানি করেছে কয়শো বছর গুনার অভাব নাই গুনার অভাব নাই 200 বছর নাফরমানি করেছে এখানে আছেন নি একজন 200 বছরের তো 150 বছরের আছেন এও নাই 120 আছেন মনে হয় তাও নাই আই হায় রে 200 বছর উনি আল্লাহর নাফরমানি গুনাহ গুনাহ সারাটা জিন্দেগিতে গুনাহ এত গুনাহ করেছে এত গুনাহ করেছে এত অপরাধীর কাজে লিপ্ত হয়েছে আল্লাহ তার নাম পর্যন্ত জগৎ বিখ্যাত বড় একজন আসামির তালিকায় নাম উঠাইয়া দিল নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ জগতের সবচাইতে উঁচু পর্যায়ের উঁচু দরজার এক গুনাহগার এর চাইতে বড় গুনাহগার আর একেবারে কম আছে এত বড় গুনাহগার 200 বছর আল্লাহর নাফরমানি করেছে ফামাতা লোকটা মারা গেল মুসা নবীর উম্মতের আসিয়া বলল হুজুর গো এত বড় গুনাহগার তারে আমরা গোসল দেওয়াতে দিব না কবর দিতে দিব না জানাজা পড়াতে দিব না তারে আমরা জংলায় ফেলাইয়া দেব কুকুর বিড়ালের খাদ্য বানাইয়া দেব ফাখরাজাহু ইলাল মাসবিলা তারে জংলায় ফেলাইয়া দেওয়া হলো জংলায় টেনে বের করে দেওয়া হলো ফাআওহাল্লাহু ইলা মুসা আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করে দিল এরে মুসা অমুক জংলায় চলে যাও ওই জংলায় গিয়া দেখিবা আমি আল্লাহর এক বন্ধু ঘুমায় আছে তারে দাফনের ব্যবস্থা কর সুবহানাল্লাহ বলেন না তার দাফন কাফনের ব্যবস্থা কর আমার জীবনে যত মাহফিল এটা সব চাইতে মরা মাহফিল কথা কইতে চায় না মানুষ ভাইরা রে আমার খেয়াল করেন আমার মাথায় এমনি খুবই ব্যথা করতেছে আমি সকাল ফজর একটু সিলেটে তাইছি ঘুমাইতাম পারি না খেয়াল করেন একটু আওয়াজ যদি না দেন আরো হইলো গাড়ি ঘোড়ার আওয়াজ আমার একবার পাগল বানায় দিতেছে আপনাদের আওয়াজটা গাড়ি ঘোড়ার আওয়াজের তুলনায় বেশি হইলে কথা বলতে সহজ হবে আর গাড়ি ঘোড়ার আওয়াজ বেশি হইলে কথা বলতে কষ্ট হইবে বুঝেন না কথাটা আপনারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খেয়াল করেন ভাইরা আমার মুসা নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল আল্লাহ বলল মুসা গো অমুক জংলায় চলে যাও ওই জংলায় গিয়া দেখিবা আমি আল্লাহর এক বন্ধু ঘুমায় আছে তারে আনিয়া আতর গোলাপ লাগায়া তার গোসল দেওয়ায়া জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও মুসা নবী সেই জায়গায় গেল গিয়া দেখে রে এই তো অন্য কেউ নাই তো 200 বছরের নাফরমান আল্লাহু আকবার মুসা নবী বলল আল্লাহ এত বড় গুনাহগার তোমার বন্ধু হইল কেমনে আমার মাথায় ধরে না আমার বুঝে আসে না ও বন্ধুরে বুঝে থাকলে বলেন পিছনে রহস্য আছে না নাই ঘটনা আছে না না আল্লাহ বলল আগে তারে জানাজার ব্যবস্থা করো দাফন কাফনের ব্যবস্থা করো তারে আনিয়া গোসল দেওয়ানো হলো আতর গোলাপ লাগায়া জানাজা দেওয়া ভালো একটা জায়গায় দাফন দিয়ে দিল এইবার আমার আল্লাহ বলল রে মুসা ইদা নাশারাত তাওরাত ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু আমার আল্লাহ বলল মুসা গো এই লোকটা বড় গুনাহগার এ কথা চির সত্য অতি সত্য তবে তোমার উপর তাওরাত কিতাব নাযিল করিলাম তাওরাত কিতাবের পাতায় পাতায় তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার বন্ধু নবীর নাম লাগায়া দিলাম আমার হুজুরের নাম লাগায়া দিলাম আল্লাহু আকবার
আমার হুজুরের নাম লাগায়া দিলাম। এই লোকটা যখন তাওরাত কিতাব খুলিয়া তাওরাত কিতাব পড়বার চেষ্টা করলো, যত জায়গায় মুহাম্মদ লেখা পেয়েছে, যত জায়গায় আহমদ লেখা পেয়েছে, যত জায়গায় তোহা লেখা পেয়েছে, যত জায়গায় ইয়াসিন লেখা পেয়েছে, ততটা জায়গায় ঠোঁটটা লাগায়া দিয়ে একটা চুমা দিয়েছে। চুমা দিয়াই ক্ষান্ত হয় নয়, আমার হুজুরের নাম মোবারক তার চোখের মধ্যে লাগাইলো। এতটুকু ভালোবাসা, এতটুকু তাজিম আমি আল্লাহর কাছে এত ভালো লাগিল, তার 200 বছরের নাফরমানি আমি আল্লাহ ক্ষমা করিয়া মাফ করিয়া আমি আল্লাহ তার জান্নাতি বানাইলাম, সাথে আমার বন্ধু বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের নাম মোবারকরে মহব্বত করেছে, বিনিময়ে আল্লাহ তার বন্ধু বানায়া দিয়েছে। এমন এক নবীর উম্মত হইলাম, এমন এক নবীর উম্মত হইলাম। বন্ধুরে বুঝি না বোঝার চেষ্টা করি না, কেমন মর্যাদার নবী রে, কেমন শানদার নবী। আরেকটা বরাত দেখেন, আমার আল্লাহ কি পরিমাণ মর্যাদা তার রাসূলকে দিয়েছে। বলবো ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करे ना जब वक्त नजर आए दीदारे आता करे ना। ও সবুজ গম্বুজওয়ালা, ও সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো, আমার মিনতি মঞ্জুর করো। মৃত্যুকালে একবার তুমি আমার সাথে দেখা দিও। ভাইরা রে, আমার হাদিসটা দেখেন কি বলি। আল্লামা ইমামে হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানে আসছে, একই হাদিস বর্ণনা করলেন আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার 842 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। 600 বছর, 650 বছর আগের ইমাম। উনি তার জামিউল আসার হাদিস বয়ান করলেন, আল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম আমিন বিমুহাম্মদ ফাকাল আমানতু বিমুহাম্মদ ফাকাল ওয়া'মুর মান নাদরাকাহু মিন উম্মতিকা আন ইউমিনু বি। আমার ভাইরা, আমার আল্লাহ ঈসা নবীর কাছে ওহী নাজিল করলো, এরে ঈসা রূহুল্লাহ, আমার রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনো, আমার হুজুরের প্রতি ঈমান আনো, আমার হাবিবের হাতে বায়াত নাও, আমার হাবিবের প্রতি ঈমান আনো। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ আমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান না আনে, রাসূলুল্লাহর প্রতি ঈমান না আনে, আমি কি পরিপূর্ণ ঈমানদার হব না? বলে না না না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত না নিবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না। ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলল। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? সাইরে দিমু। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ আমানতু বিমুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, এখন কি আমি ঈমানদার হয়েছি? বলে আরেকটা কাজ বাকি আছে, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি। তুমি তোমার উম্মতদের জানায়া দাও, তুমি তোমার উম্মতদের ইলান করে দাও, তারাও যেন তোমার মতো আমার হাবিবের প্রতি বায়াত নেয়। আরো জানায়া দাও, আমার হাবিব এখনো দুনিয়ায় আসে নাই, আমার হাবিব এখনো দুনিয়ায় আসে নাই। যদি তোমার নবুয়তি চলাকালীন সময়ে আমার হাবিবের আবির্ভাব হয়ে যায়, তোমার নবুয়তি বাদ, তোমার নবুয়তি ক্যান্সেল, তুমি এবং তোমার উম্মতিরা মিলিয়া আমার হাবিবের হাতে বায়াত নিবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই ঈমান আনিবা, অবশ্যই আমার হাবিবকে সাহায্য করিবা। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এত শান দিলা, এত আজমত ইজ্জত দিলা, আল্লাহ আমার বুঝতে বাকি নাই ওই নবী তোমার কাছে বড় দামি নবী। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বলল, তুমি তোমার হুজুরের মর্যাদা আরেকটু বয়ান কইরা আমাদের শোনায়া দাও। আমার আল্লাহ এবার এলান করে নিল, লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়াল নার ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মা'i ফাতারাব ফাকাতাবতু আলা সাকিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা, আমার আল্লাহ বলল রে ঈসা রূহুল্লাহ, আমি আমার হাবিবের না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমার হাবিবের না বানাইলে আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি বানাইতাম না, লৌহ কলম বানাইতাম না। যখন আমার আরশ বানাইলাম, পানির উপরে রেখে দিয়েছি, আরশ নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশ আজিমের পায়ায় পায়া, আরশ আজিমের ফিলারে ফিলারে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধু নবীর নাম যখন লাগায়া দিলাম, সাথে সাথে আরশের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আমার হুজুরের এই মর্যাদা দিয়েছেন কে? কে? কিছু মানুষ হুজুরের সম্মান খুঁজা পায় না, হুজুরের শান চোখে দেখে না, হুজুরের শান ভালো লাগে না, লাগাইছে কাঠের চশমা, কয় দুনিয়া দেখি না। লাগাইছে কিসের চশমা? কয় কি দেখি না। লাগাইছে কাঠের চশমা, কয় দুনিয়া দেখা যায় না। তোর পড়ালেই নেই, তুই ফাইভে কই থেকে? এতগুলো হাদিসের বরাত দিলাম, এগুলো সব আজ থেকে 1000 বছর আগের ইমাম, 800 বছর আগের ইমাম, 900 বছর আগের ইমাম। একটু যদি মুতাআলা থাকে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। রাসূলের শান খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগে? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। মারহাবা। আগে মক্কা শরীফের নাম ছিল বাক্কা, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা। আরেকটা নাম ছিল উম্মুল কুরা। আল্লাহ কয় আমার হাবিবের নাম মুহাম্মদ, মিম দ্বারা শুরু। আমার হাবিবের মুহাম্মদের মিমের বরকত আমি আল্লাহ বাক্কা থেকে বা সরায়া আমি আল্লাহ মক্কা লাগাই দিলাম। এই জন্য কবি বলে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ আল্লাহ, সবাই সবাই ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ও আল্লাহ। খারাপ লাগে আপনাদের? আরেকটা হাদিস দেখেন কেমন মর্যাদার নবী, কেমন শানদার নবী, কেমন ইজ্জতদার নবী রে, কেমন মর্যাদার নবী আমার আল্লাহ বানাইলো। ভাইরা রে আমার কিয়ামত হয়ে যাবে, হুজুরের মর্যাদা শেষ হবে না, হুজুরের আলোচনা শেষ হবে না। হুজুরের সমমর্যাদা মান কাউকে আল্লাহ বানায় নাই। এত মর্যাদা নবীর, এত মর্যাদার নবীর উম্মত হইলেন। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, আমি ভাষায় বলতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ আমারে যতটুক দিয়েছে আমি ততটুক দিয়া আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। কেমন মর্যাদা নবী। হাদিস বয়ান করলেন ইমাম তিরমিজি, সুনান তিরমিজির 6 নম্বর খণ্ডের বরাত। একই হাদিস বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, 5ম হিজরি শতকের বড় আলেম, আজ থেকে প্রায় 950 বছর আগের ইমাম। ওনার আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা 2য় খণ্ডের হাদিস। এই কিতাব অন্য হাদিস অন্য কিতাবের মধ্যে আসছে। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হলেন। হুজরা মুবারক থেকে বের হইয়া সাহাবায়ে কেরামকে দেখলেন, হুম ইয়াতাযাকারুনাল আম্বিয়া, তারা নবীদের আলোচনা করতেছে। একজন বলতে লাগলো খলাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ আদম নবীকে নিজ হাতে বানিয়েছে। ওনার মর্যাদা কত বেশি দেখছো, নিজ হাতে বানাইছে। আদম নবীকে নিজ হাতে বানাইছে, এটা ওনার মর্যাদা। আরেকজন বলল ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে। মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে। প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতে। কয় লক্ষ? 1,40,000 শব্দ প্রতি 3 দিনে কথা বলতে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিব চতুর্থ খণ্ডের বর্ণনা। বুঝেন নাই কথা? 1,40,000 শব্দ কথা বলতেন আল্লাহর সাথে প্রতি 3 দিন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার মর্যাদা, উনি কয় আল্লাহ বহু কথা বলেছি, একবার একটু দেখা দাও, দেখবার মনে চায়, একবার একটু দেখা দাও, তোমাকে একবার দেখতে মনে চায়। আল্লাহ কয় ইন্নাকা লান তারানি, দেখতে পারবা না। কেন পারবো না? বলে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দুনিয়ার কোন চোখ আমাকে দেখে না, আমি আল্লাহ সবাইকে দেখি। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে দেখতা না, দেখলে স্ট্রাকচার একটা আকৃতি তৈরি হয়ে যাবে না, আমি আল্লাহ দৃষ্টি সীমার বাইরে। এটা আকীদার মাসালা, সেদিক যাচ্ছি না। মুসা নবী নাফরমানরা বারবার বলে আল্লাহ তুমি আমারে দেখা দাও, আল্লাহ একবার আমাকে দেখা দাও। আল্লাহ বারবার বলার কারণে বলল ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইহি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসা নবী আমার আল্লাহ বলল মুসা গো তুর পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে গেলে পরে আমি যখন নূরের তাজাল্লি দিব রে, আমার নূরের তাজাল্লি যদি নিজের কন্ট্রোল করতে পারো আমি আল্লাহকে দেখবার পারবা। যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি দিল রে, মুসা নবী বেহুশ হয়ে পড়িয়া যায়, তুর পাহাড় জ্বলে পুড়ে আংরা হয়ে যায়। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, যখন হুশ ফিরে আসে মুসা নবী বলে আল্লাহ আমি কোথায় আছি গো আল্লাহ? বলে তুমি তুর পাহাড়ে আছো। তাহলে তুর পাহাড় কোথায় আছে? বলে তুর পাহাড়ে জ্বলে পুড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী কয় আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই, আমারে মাফ করে। আমারে কি করেন? কি করেন? এরকম রিস্কি আবদার আমি আর করব না। খারাপ লাগতেছে আপনাদের? এরকম রিস্কি আবদার আমি আর করব না গো আল্লাহ। আল্লাহ তাআলার কাছে বিদায় নিয়ে তিনি তুর পাহাড় থেকে নামিয়ে গেলেন। আইরারে আমার এইবার আমার রাহমাতুল লিল আলামিনের বেলায় মর্যাদাটা কেমন দেখেন। জিবরিল আমিন আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাআক, আপনার রব আপনার দিদারে ধন্য হতে চায়। ওয়া হুয়া ইয়ান্তাজিরু লাক, আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কি আপনার রবের দিদারে যাবেন? আল্লাহু আকবার। আপনি কি আপনার রবের দিদারে যাবেননি? রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেল আপনার জমজম কূপের কিনারা। আরেক বর্ণনায় পাওয়া যায় নিয়ে গেল পাহাড়ের উপরে, ওপেন হার্ট সার্জারি করা হলো। আলাম নাশরাহ লাকা সাদরাক, হুজুরের গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত টান দিয়ে 2 টুকরা করে ফেলা হলো। বুখারী মুসলিমের বর্ণনা, কোরআন কারীমের স্পষ্ট আয়াত, কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালাত। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আল্লাহু আকবার। একদিন দেখছি এক বক্তা বলতেছে রাসূলুল্লাহর বক্ষ বিদীর্ণ এটা নাকি সিনাসাক, এটা নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। কোরআন কারীমের আয়াত অস্বীকার করার কারণে এর ঈমান আছে? কাফের হয়ে গেছে, কাফের। ঠিক কি না বলেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনার সিনাসাক করি নাই? বুখারী মুসলিমের কাতঈয়ুস সুবুত যেমন আছে, কাতঈয়ুদ দালালাত তেমন আছে, অকাট্য দলিল। জানে না রাসূলুল্লাহ কণ্ঠনালীর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত টান দিয়া 2 টুকরা করে ফেলা হলো। ফাখরাজাল কালবাস শরীফ, হুজুরের কলব মুবারক বের করা হলো। হুজুরের কলব মুবারক 2 টুকরা করা হলো। হুজুরের কলব মুবারক জমজম কূপের পানি দিয়ে ধৌত করা হলো, অথবা জান্নাত থেকে আনা পানি দিয়ে ধৌত করা হলো। হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, আমার রহমতের নবী যাবে আল্লাহর দেশে, নূরের দেশে। নূরের দেশে যাওয়ার জন্য নূরের যেই পরিমাণে পাওয়ার দরকার ওই পরিমাণে পাওয়ার তার কলব মোবারকে ঢুকায়া দেওয়া হলো। আরো জোরে বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া দিলে যাইতে পারে নাই। কেন পারে নাই? বলে এর উপরে যে নূরের তাজাল্লি, আমি জিবরিল আমিনের নূরের তাজাল্লির পাওয়ার আরো কম। আমি যদি ওই সিদরাতুল মুনতাহা ওভার করে আমি চলে বুড়াংরা হয়ে যাব। ওই সিদরাতুল মুনতাহা ওভার করবার জন্য যেই পরিমাণে নূরের তাজাল্লি দরকার তার চাইতে কোটি গুণ পাওয়ার আমার হুজুরের কলবে আমার আল্লাহ দিয়া দিয়েছে। আইরারে আমার হুজুরকে ঢুকায়া হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, অল্প সময়ে সামারি কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। ভাইরা আমার, হুজুরের কলবের মধ্যে ইলম মানে নূর।
ইলম কি? আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হইল নূর, ইলম হইল আলো, ইলম হইল গরম। হুজুরের কলব মোবারকে আল্লাহ আরশ আজিম পর্যন্ত যাওয়ার জন্য যতটুকু ইঞ্জিলের পাওয়ার দরকার তার চাইতে কোটি গুণ পাওয়ার দিয়া সেট করিয়া হুজুরকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারাজি পাড়ি দিয়ে প্রথম আসমান, সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা চলে গেলেন। লা জামান লা মাকান, ৭০,০০০ নূরের পর্দা, এক এক পর্দা থেকে নিয়ে আর এক পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরো যেই জায়গায় নিয়া আল্লাহ তার বন্ধুকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়ে দেখা দিয়া প্রমাণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা নবীকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না, আপনি নবীকে আমার বাড়িতে আনিয়া দেখা দিয়া ধন্য করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, ওই সাবজগুম্বা দোয়া নেই, এটা হচ্ছে আমার হুজুরের শান। খারাপ লাগেনি কোনো? মাথা ব্যথা নিয়ে আর কদ্দুর কমু ভাইরা রে আমার। বাজারের পাশে আমি মাহফিল করতাম, পারি না। বুঝেন লাই কথা আপনারা? বাজারের পাশে মাহফিল করা যায় না, ক্যাশবেসের কারণে পারা যায় না। তারপর আপনাদেরকে যে কথাগুলো বলেছি খেয়াল করেন, আমার জিক্রে মুস্তাফা, আমার হুজুরের শান, আমার হুজুরের আজমত। আল্লাহু আকবার। সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। হে সবুজ গুম্বদের অধিপতি, এটা অনুবাদ। একটু দয়া করো না, পঙ্খিলতার মোহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। আল্লাহু আকবার। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। মে কবরে अंधेरी घबराऊंगी जब तने गए, इमदाद मेरी करी ले आजाना रसूलल्लाह। আমি যখন কবরে চলে যাব, একা হয়ে যাব, আমার আপনজনেরা যাবে না, তারা আমার বিদায় দিয়ে চলে যাবে, আমার মাটি চাপা দিয়ে চলে যাবে, সঙ্গে বাতি নাই, সঙ্গে সাথী নাই, অন্ধকার কবরে আমার ফেলে যখন আমার আপনজনেরা চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতরে ভুলবেন না, আপনি আপনার উম্মতের কবরে হাজির হয়ে তাদেরকে সান্ত্বনা দিবেন। मैं कब्र अंधेरी में घबराऊंगी जब तने गए, इमदाद मेरी आजाल रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़ारा करना जब वक्त
করে না। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় আমি ছেড়ে দেবো, অল্প সময় বাইরে আমার কেমন নবীর মর্যাদা আল্লাহ আমাকে আপনাকে দিল খেয়াল করে। আরেকটা হাদিস তুলে ধরবো, কষ্ট হইতো না তখন? এটা দূরে সরে পড়ে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা না শেষে বলবো। আমার মাহফিলের জীবনে তো ছোট মানুষ হয়নি। আমার মাহফিলে আমি 10 মিনিটের মাথায় মাইক প্যান্ডেল ভরাইতে হয়। আপনাদের এলাকার মানুষ বুঝি না কি কলবের দিক দিয়া নষ্ট হয়ে রয়েছে না, কই যেতাম না। মানে রসুলুল্লাহর এত শানগুলা তো কলবে গিয়া ধাক্কা দেওয়ার কথা ছিল না? 10 মিনিট মাথা মাঠ কানায় কানায় বলবো। আল্লাহ আমারে এই যোগ্যতা সেই নেয়ামত দিস, কিন্তু এত পরিমাণে রসুলুল্লাহ শান গাইলাম মানুষ 2 ফোঁটা চোখের পানি একটু আল্লাহ রাসূলের জন্য দেন, কিয়ামতের ময়দানে টাকা কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থ সম্পদ যশ খ্যাতি সুনাম টাকা পয়সা কিচ্ছু কাজে আসবে না, নিরাপদ কলব পবিত্র আত্মা বানায় যদি কবরে যান এটা কাজে আসবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুরুব। আল্লাহকে যদি না দেখিয়ে ভয় করেন, পবিত্র কলব বানায় যদি কবরে যান, আল্লাহ নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। সুবহান। আমার একটু খেয়াল করেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তরে জনমের লাগিয়া। বাস্তব বাস্তব বাস্তব। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিছানা, আপনার খাট পালক আপনার নিজের অর্থ করে দিয়ে ঘর বাড়ি বানাইলে আপনার জান যখন চলে যায়, রাত্রের শীতের মধ্য দিয়ে আপনার লাশটাকে ঘরের মধ্যে রাখে না, আপনার আপনজনেরা উঠানে নামায়া দেয়, তারা ঘরের মধ্যে ঘুমায়, আপনাকে বাহিরে নামায়া তারা আনন্দ করে। কথা কোন ঠিক? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কয় তোরে 1 ফুট জায়গা খাইতাম দিতাম না, খুনা খুনি হয়ে যাবো তোর লাগে, কয়নি তোর লাগে মারামারি রক্তারক্ত হয়ে যাবো, মামলা মুকদ্দমা হয়ে যাবো, তুই আমার ঘরের ধারে কাছে আইতে পারবি না। ভাইয়ে ভাইয়ে বইনে বইনে, ভাইয়ে বইনে, মায় বাবা বাপ ছেলে, এরকম হয় কি হয় না? হচ্ছে। একটা মার্ডার কইরা, যেটা মার্ডার হয়েছে সেটা কবরে, আর একটা জেলও, মাঝখান দিয়া জায়গা জমিন ভোগ করে আরেকজন। কথা ঠিক আছে নি? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আমার এই গজলটা ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে, এত পরিমাণে মানুষ দেখেছে। ইউরোপ থেকে এক ভাই আমার এই গজল শুনে বলছে, হুজুর আমি আপনার এই গজল শুনে হেদায়েত পেয়ে গেছি, আমি আল্লাহর পথে চলে এসেছি। উনি 50,000 টাকা আমার এই কিতাব কেনার জন্য দিছে।
লন্ডনে এরকম অনেক মানুষ এই গজল শুনছে, এই গজল শুনে রাত্রেবেলায় নিজের ওজিফা বানায় নিছে। এটা একটা মরমই গজল, মরণের গজল। শক্ত দিল নরম হয়ে যায়। আপনাদের দিল যদি নরম না হয়, এটা সোনার রুয়ার পানি দিয়ে ধুইলেও আর পবিত্র হইতো না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরপরে আর কোনো কিছু কামার নাই। অন্তরে আল্লাহর ভয় তৈরি করেন, আল্লাহ রসুলের মহব্বত আনান, রসুলুল্লাহর মহব্বত অন্তরে কায়েম করেন। সাহাবী আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে আসছে, হুজুর কো মাতা সাআ, কিয়ামত কখন হবে? হুজুর কো ওয়াইলাকুম আদাত তালাকা, তোমার জন্য আফসোস, কিয়ামতের মাল কি জুগাইছো? কই কিছু নাই। লা সিয়ামা ওয়ালা কিয়ামা ওয়ালা সাদাকাতা ইল্লা আন উহিব্বাল্লাহ ওয়া রাসূলা। একটা আমল আছে গো নবী, আমি আমার মনে মনে আপনাকে ভালোবেসেছি। রাসূল বলে, আনতা মা মান আহাব্বতা, আমারে ভালোবাসিলা, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে চলে যাবা। আল্লাহ রসুলের মহব্বত অন্তরে আনেন, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে কায়েম করেন, জারি করেন। কাজে লাগবে, কাজে লাগবে। ভাইরারে আমার, অল্প কয়েকদিনের আয়োজন এই মাহফিল, এই মাহফিল আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রবাসী ভাইরা অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া, কষ্ট কইরা তারা এই মাহফিল সাজাইছে। এলাকার ময় মুরব্বী যুবক ভাইরা, প্রত্যেকের খেদমত আল্লাহ কবুল করুক। এই মাহফিল আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেখো।